সামনেই অক্টোবর নভেম্বর মাস। আর এই অক্টোবর নভেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের ছাদ বাগানে কিন্তু স্থলপদ্ম ফুটতে শুরু হয়ে যায়। আর এই স্থলপদ্ম সেই সময় ফোটার আগ দিয়ে কিন্তু এই সময় বেশ কিছু কাজ রয়েছে। আপনার রিপোর্টিং রয়েছে, গাছে কিছু খাবার দাবার রয়েছে, কিছু ডাল ছাঁটাই রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা রয়েছে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে আসি রিপোর্টিং এর বিষয়ে। যদি আপনার ছাদ বাগানে স্থলপদ্ম গাছ থেকে থাকে এবং সেটা যদি ছোট পটের মধ্যে হয়ে থাকে বা সেই পটেই দীর্ঘদিন ধরে রয়েছে এবং গাছটি খুব ভালো ডাল ছাড়ছে না বা গ্রোথ নিচ্ছে না, তাহলে অবশ্যই সেটার প্রয়োজন রয়েছে রিপোর্টিং এর। আপনারা সম্পূর্ণ গাছটিকে টব থেকে বের করে ফেলুন। বের করে ফেলে সাইড দিয়ে হালকা করে আপনারা কিছুটা মাটি ঝরিয়ে দিতে পারেন। তারপর একটা নতুন করে মাটির মিশ্রণ তৈরি করুন এবং এই মাটির মিশ্রণে যেটি ব্যবহার করবেন সেটা হচ্ছে 50% মাটি দেবেন। তার মধ্যে আপনারা 20% আপনারা দেবেন এখানে বালি এবং 30% আপনারা কম্পোস্ট দেবেন। এই কম্পোস্টের মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন গোবর সার এবং এখানে ব্যবহার করতে পারেন আপনারা ভার্মি কম্পোস্ট। আর তার সঙ্গে অবশ্যই হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সামান্য একটু অ্যান্টিফাঙ্গাল অবশ্যই যোগ করবেন। যোগ করার পরে আপনারা সম্পূর্ণ গাছটিকে যে মাপের টবে ছিল সেই মাপের টবেও আবার বসাতে পারেন, বা যদি আপনার তার থেকে একটু বড় মাপের টব বা এক সাইজ বড় মাপের টবে বসান তাহলে সবচেয়ে ভালো হয়। এবং এই গাছটি বসিয়ে দেওয়ার পর অবশ্যই আপনাকে তখন কিন্তু জল দিতে হবে। জল দেওয়ার পর অবশ্যই আপনাকে হালকা রোদ, হালকা ছায়া লাগে এমন একটি জায়গায় বেশ কিছুদিন রেখে দিতে হবে। গাছ রিপোর্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা রোদে রাখবেন না, তাহলে কিন্তু গাছটি ঝিমে যেতে পারে বা গাছটির কারণে অকারণে মারাও যেতে পারে। তাই অবশ্যই আপনারা সেই সময়টি গাছটিকে আপনারা একটা সেফ জায়গায় রাখুন, যেখানে হালকা রোদ, হালকা ছায়া লাগে, সেরকম একটি জায়গায় আপনারা গাছটিকে বেশ কিছুদিন রেখে দিন। রেখে দেওয়ার পর যখন দেখবেন গাছের পাতাগুলি সতেজ রয়েছে, দুপুরেও দেখবেন পাতা ঝিমিয়ে যাচ্ছে না, তারপরে আপনারা গাছটিকে নিয়মিত জল যেভাবে দেন সেভাবে জল দেবেন এবং তারপরে আপনারা গাছটিকে কোনো একটি রোদে রেখে দেবেন। এবার আসি যারা গাছের রিপোর্টিং করতে চান না এবং সেই পটের মধ্যেই গাছটিকে রাখতে চান, তাদের বলি গাছে কিছু খাবারের প্রয়োজন রয়েছে এই সময় আপনার যে গাছটি রয়েছে সেই গাছটিকে আপনারা বের করে নিয়ে আসুন। এবার বের করে আনার পরে যে সমস্ত ডালগুলি নতুন দেখবেন বের হচ্ছে সেই সমস্ত ডালগুলিকে রেখে বাকি পুরনো ডালগুলি, কিছু কিছু ডালগুলি আপনাকে কাটাই ছাঁটাই করে দিতে হবে। এবং এই পুনিং করার পরে অবশ্যই আপনার যে ডালগুলি কেটেছেন সেই ডালগুলির মাথাতে কিন্তু অবশ্যই অ্যান্টিফাঙ্গালটা যোগ করে দিতে হবে এবং অ্যান্টিফাঙ্গাল সেখানে লাগিয়ে দেওয়ার পর আপনাকে গাছটিকে রাখতে হবে। এবার গাছের গোড়ায় আসতে হবে। গাছের গোড়ায় যদি কোনো আগাছা থাকে সেগুলিকে সবার প্রথমে পরিষ্কার করতে হবে। তারপরে যদি সেখানে প্রচুর পরিমাণ শিকড় হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিপোর্টিং করতে হবে। আর যদি সেখানে শিকড় না হয়ে থাকে তাহলে গাছের মাটিটিকে আগলা করতে হবে এবং উপরে মাটিটি সম্পূর্ণরূপে নিড়িয়ে নিয়ে ঘাস, জঙ্গল যত কিছু রয়েছে পরিষ্কার করে নিতে হবে। এবার আপনাকে একটি গাছের খাবার তৈরি করতে হবে। এই খাবারের মধ্যে আপনারা কি করবেন, সেখানে 4 চামচ আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সার এখানে ব্যবহার করতে পারেন। এবার গোবর সার এবং এটা ব্যবহার করার পর তার সঙ্গে 2 চামচ আপনারা এখানে হাড় গুঁড়ো ব্যবহার করবেন, 2 চামচ শিংকুচি ব্যবহার করবেন, তার সঙ্গে 2 চামচ আপনার নিমখোল ব্যবহার করবেন, আর সেটার সঙ্গে 1 চামচ আপনারা অ্যান্টিফাঙ্গাল যোগ করবেন। এই দিয়ে একটা মিক্সিং করা ডোজের একটা খাবার তৈরি করবেন, যে খাবারটি সম্পূর্ণ কিন্তু জৈব খাবার। এবার এই খাবারটি সম্পূর্ণটা যতটা পরিমাণ হবে সমস্ত গাছের গোড়াতে আপনারা ব্যবহার করবেন। যদি দেখা যায় টবটি 10 ইঞ্চি থেকে বড় মাপের টব বা কারো ড্রামে রয়েছে তাহলে কিন্তু খাবারের পরিমাণটা কিন্তু দ্বিগুণ করে দেবেন। আর যদি 10 ইঞ্চি মাপের টব বা 15 ইঞ্চি মাপের টবে থাকে তাহলে কিন্তু এই পরিমাণ খাবার দিলেই যথেষ্ট। এবার খাবারটি দিয়ে দেওয়ার পরে অবশ্যই আপনারা গাছে কিন্তু একটু জল দিয়ে দেবেন। এবার তারপরে গাছটিকে যেমন জায়গায় পরিবেশে রয়েছে বা রোদ ছায়া যেমনই জায়গায়, যেহেতু গাছটিকে তোলা হয়নি তাই সেরকম জায়গাতে আপনারা রেখে দেবেন। এবার আসি পরবর্তী পরিচর্যা। এই সমস্ত গাছগুলিতে কিন্তু অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গাছে যেন কোনো রকম রোগ পোকামাকড় না হয়। আর এই সময় কিন্তু গাছে মিলিবাগ হতে পারে স্থলপদ্মের, তার সঙ্গে সঙ্গে শুঁয়োপোকার আক্রমণ ঘটতে পারে এবং এই সমস্ত কিছুর মাঝেও আপনার গাছে কিন্তু ফাঙ্গালের একটা আক্রমণ ঘটতে পারে। আর তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে এখানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা করতে হবে সেটা পেস্টিসাইডও স্প্রে করতে হবে। আর যদি কোনো কারণবশত মিলিবাগের দেখা দেয় তাহলে অবশ্যই মিলিবাগ নাশক আপনাকে এখানটা ব্যবহার করতে হবে। এগুলি যে কোনো দোকানে পাওয়া যায়। আর অবশ্যই যখন ক্রয় করবেন তখন 1 লিটার জলে কতটা মেশাতে হবে সেটাও শুনবেন। আর এই সমস্ত কীটনাশক বা অ্যান্টিফাঙ্গাল যখন স্প্রে করবেন হাতে গ্লাভস এবং মুখে মাস্ক অবশ্যই পরে নেবেন। এগুলি যেন কোনো রকমের যেন আমাদের শরীরে না আসে, এটা আমাদের শরীরের জন্য যথেষ্ট হার্মফুল। এই বিষয়গুলি অবশ্যই আপনাদেরকে নজরে রাখতে হবে। পরবর্তীতে আসি গাছের কিছু খাবার। এই গাছের খাবারটি প্রথম অবস্থায় এখন আমরা দিয়ে নেব, তারপরে ঠিক যখন গাছে দেখবেন কুড়ি এসছে তখন সেই সময় কিন্তু গাছে আপনাকে একটু রাসায়নিক সার যদি আপনারা ফসফেট ব্যবহার করতে পারেন তাহলে বেশ উপকার পাবেন। এই ফসফেটটা আপনারা ব্যবহার করবেন 1 চামচের হাফ। এবার এই ফসফেটটা হাফটা সেই সময় একবার দিয়ে নেবেন এবং তার সঙ্গে যদি একটু পটাশ যোগ করতে পারেন তাহলে একটু ভালো। পটাশও 1 চামচের 4 ভাগের 1 ভাগ যোগ করতে হবে, খুব একটা বেশি না।
এই একটা খাবার যদি রাসায়নিক খাবার সে সময় দিতে পারেন তাহলে যেটা সুবিধা হয়, আপনার গাছে কুড়ি ঝরে যাওয়া এই বিষয়টা আর থাকবে না। তারপরে গাছের মাটি বেশ ভালো থাকবে, গাছের রুট সিস্টেম ভালো থাকবে এবং তাতে কি হবে, গাছের ফুলের সাইজটা অনেকটা বড় হবে। তো অবশ্যই সেই সময় সেটা আপনার যখন গাছে কুড়ি দেখা দেবে প্রথম অবস্থায়, তখন এটা আপনাকে প্রয়োগ করতে হবে। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। আর অবশ্যই ফুল ফুটে যাওয়ার পর ফুলটি থাকতে থাকতে তুলে নিতে হবে, এদিকে পুজোয় দিতে হবে। বা যেই ফুলটি আপনার ফুটে শেষ হয়ে গেছে বা যে ফুলটি বুঝে গেছে সেই ফুলটিকে তুলে ফেলতে হবে। এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি কিন্তু আপনাকে প্রতিনিয়ত করে যেতে হবে, তাহলে আপনার কাছে হিউজ পরিমাণে ফুল পাবেন এবং যে ফুল পাবে তা দেখার মতো এবং প্রচুর পরিমাণে পেয়ে যাবেন। আর এই পরিচর্যাটা এখন থেকে স্টার্ট করে দিতে হবে, আপনারা এই সমস্ত কাজগুলি তাড়াতাড়ি করে ফেলুন। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।